গাছ এটা ভিতরে দেখা যাচ্ছে পেকে যাচ্ছে, এখান থেকে কিছু মরিচ তুলে নিয়ে যায় আজকে। পুরো ভিডিওটি দেখার জন্য এই জন্য বলছি, কারণ এখানে এক একটা পাত্রে আমি গাছ লাগিয়েছি, ছোট বড় বড় ড্রাম সব কিছু মিলিয়ে, যাতে আমাদের মরিচটা একটু কম কেনা লাগে সেটা চেষ্টা করেছি। যে দেখি আজকে টেস্ট করব। একটা ছোট একটা বালতির ভিতর লাগাইছে তেমন মরিচ, ছোট গাছ। এই মরিচ গাছটা অনেক আগের, মরিচ হচ্ছে একটা। চাইলে পুরো গাছটা ছাঁটাই করে আবার গাছই করতে পারেন, অথবা আবার নতুন করে ওই টবগুলো মাটি সেট করে আবার গাছ লাগিয়ে দিতে পারেন। সবুজ মরিচ, এখানে আমার সবুজ জাতীয় গাছ আছে মরিচের, কালো মরিচ আছে, আবার কিছু মরিচ আছে যেগুলো গ্রিন থেকে আস্তে আস্তে কালো হয়ে যায়, আবার কিছু আছে শুধু কালো। কালোগুলো যখন পাকে তখন একটু হালকা ব্ল্যাক হয়ে যায়। তো দেখতে থাকেন। কয়েকদিনের মরিচ তোলা নিয়ে ভিডিওটা করা, একদিনে এত মরিচ আসলে তোলা হয় না, যেহেতু গাছে অনেক মরিচ থাকে। একবারে যদি আমি সব নিয়ে যাই সেটা নষ্ট হয়ে যাবে, এই জন্য গাছেই রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন তুলে নিই। বাড়তি হয়ে আছে, কিছু কিছু বাড়তি হয়েছে। লম্বা টাইপের একটা মরিচ, জাতটা লম্বা। কিছু হয়েছে, মরিচ তুলে নিয়ে যাই। মরিচ তুলে নিয়ে গেলে কিছুদিন মরিচ কিনতে হয় না আমাদের, মাশাআল্লাহ। এভাবে চাইলে আপনারাও জায়গায় জায়গায় একটু মরিচ করতে পারেন। বারান্দাতেও মরিচ গাছ হয়, অবশ্য মরিচ গাছের রোদ থাকা লাগে, রোদ ছাড়া মরিচ গাছ ভালো হয় না। একটু ছাঁটাই টাটাই করতে হয়, ছাঁটাই করে দিলে মরিচ গাছ ভালো হয়। ছোট গাছে মরিচ আছে। এই মরিচ গাছগুলো লাগানো হয়েছে ছোট ছোট টবে, দুইটা করে চারা দিয়েছি। মরিচ লাগানোর চেষ্টা করছি। এখানে দুইটা চারার মধ্যে একটার মধ্যে 3টে মরিচ হয়েছে। এখানে একটা ডাঁটা গাছ, ডাঁটার গাছ, এটার বীজ করতেছি। ডাঁটার আসলে বীজ করলে কি হবে, ডাঁটা শাক করলেই খালি ইয়েতে খেয়ে ফেলে, পাখি খেয়ে ফেলে। এই হচ্ছে যে প্লাস্টিকের বাস্কেটগুলো 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসা হচ্ছিলো, এর ভিতরে আমি চারা ফেলে গাছ করেছি ঢেকে ঢেকে। এখন সবগুলো চারা যেহেতু সরিয়ে ফেলেছি, দু একটা চারা এটার মধ্যে রয়ে গেছে, যেটার মধ্যে দেখেন মরিচ হয়ে গিয়েছে। এখানে ঘাস হয়ে যাওয়ার কারণ হচ্ছে একসাথে অনেকগুলো জিনিস উঠেছে, এগুলো ফেলে দিতে হবে। এটা এখন মাটিটা পুরোটা চেঞ্জ করে। এর আগের বার যে গাছটা লাগাইছি সেই গাছ, এখানেও মরিচ অনেকগুলো হয়েছে, এত ঝোপালো। এখন আসুন বোম্বাই মরিচের গাছের কথা বলি। একটা ছোট বালতিতে লাগিয়েছিলাম, গাছে কয়েকবার ফুল এসে নষ্ট হয়েছে। এবার মাশাআল্লাহ দেখলাম বৃষ্টি পেয়ে গাছে ফল চলে আসছে। যাই হোক, দেখা যাক গাছটা বড় হয় নাকি বা টিকে নাকি। যদি এটা মরিচ ভালো জাত পাই তাহলে এটাকে বড় একটা জায়গায় লাগাবো। দেখা যাচ্ছে মরিচ এসেছে, মরিচগুলো টিকে যায় তবে গাছটা একটু ছাঁটাই করে বড় একটা স্পেসে দিয়ে দিব। কারণ বোম্বাই মরিচের একটু জায়গা বড় লাগে। এখানে গাছটা অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, কারণ গাছটার কোনো উন্নতি দেখিনি, ফল আসতে দেখিনি, ফুল দেখেছি ঝরে গিয়েছে। এবার দেখলাম যে ছোট ছোট বোম্বাই মরিচ ধরেছে। প্রথমত তো আমি বিশ্বাসই করিনি যে এটা বোম্বাই মরিচের গাছ, কারণ যে এটা লাগিয়েছে অনেক দিন হয়েছে, এর মাঝে আরও মরিচ গাছ লাগিয়েছে, ওগুলো ফল এসে চলে আসছে, কিন্তু এই মরিচ গাছে ফল চলে আসছিল না, যার কারণে এটা হাল আমি ছেড়েই দিয়েছিলাম। যাক মাশাআল্লাহ গাছ ফল এসেছে। আজকে টেস্ট করব। এখানে বোম্বাই মরিচ আছে, এই যে একটা, আর ওই যে একটা, আমরা আজকে আরও দেখতে পাচ্ছি। এই যে মাশাআল্লাহ, এই যে এই যে এই যে আজকে দেখি একটা তুলবো, বিসমিল্লাহ। মরিচ, বোম্বাই মরিচ আরও দুইটা আছে। মরিচ গাছে থেকে মরিচ তুললেই ভালো, চাই দুইটা থাক, একটা করে